যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা ৩ মাস পেরিয়ে গেলেও কোনো স্থায়ী সমাধানের মুখ দেখেনি। পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চললেও ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে বহুল আলোচিত শান্তি আলোচনা। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে 2 মাসের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, তার মেয়াদ বাড়ানো নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে চলছে তীব্র নাটকীয়তা। বিশ্বজুড়ে শান্তির বার্তা দেওয়ার আড়ালে ওয়াশিংটন আসলে কী চাচ্ছে তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের দেওয়া দুটি একতরফা ও অন্যায্য শর্তের কারণে এই শান্তি চুক্তি আটকে গেছে। স্বাধীন চেতা ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো মার্কিন চাপের মুখে তারা মাথা নত করবে না। সাম্রাজ্যবাদী শক্তির হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, নিজেদের জাতীয় সার্বভৌমত্ব এবং অধিকারের প্রশ্নে তারা এক বিন্দু আপোস করবে না। কিন্তু হোয়াইট হাউসের তৈরি করা সে বিতর্কিত শর্ত দুটি আসলে কী? সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই প্রকাশ করেছেন যে হোয়াইট হাউসের অত্যন্ত সুরক্ষিত ও গোপন সিচুয়েশন রুমে বসে তিনি ইরানের প্রস্তাবগুলো নিয়ে পর্যালোচনা করছেন। মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় 2 ঘণ্টাব্যাপী চলা এই উচ্চ পর্যায়ের বৈঠকের মূল উদ্দেশ্যই ছিল ইরানকে কিভাবে তাদের সত্য মানাতে বাধ্য করা যায়। হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, ট্রাম্প কেবল মার্কিন স্বার্থ রক্ষা করে এমন চুক্তিতেই সই করবেন। ট্রাম্পের প্রথম শর্তটি সরাসরি আন্তর্জাতিক বাণিজ্য রুটের উপর আঘাত। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীর উপর থেকে ইরানের যাবতীয় সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন চায় যেখানে যুদ্ধের আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে, যাতে মার্কিন যুদ্ধ জাহাজগুলো কোনো বাধা ছাড়াই সেখানে নিজেদের আধিপত্য বজায় রাখতে পারে। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং সেখান দিয়ে যাতায়াতকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের শুল্ক বা ট্যাক্স আদায় করতে পারবে না। ট্রাম্পের দ্বিতীয় শর্তটি আরও বেশি আক্রমণাত্মক ও আপত্তিকর। ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভবিষ্যতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র ও বোমা তৈরি করতে পারবে না। এই মর্মে তাদের লিখিত মুচলেখা দিতে হবে। এখানেই শেষ নয়, ট্রাম্প চরম ধৃষ্টতা দেখিয়ে দাবি করেছেন যে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানের মাটিতে তল্লাশি চালিয়ে সব পারমাণবিক সামগ্রী উদ্ধার করে নিয়ে আসবে। মূলত এই দুটি শর্তের বেড়াজালে আটকে ইরানের পরমাণু গবেষণা অধিকার এবং ভৌগোলিক স্বাধীনতা কেড়ে নেওয়াই মার্কিন প্রশাসনের আসল লক্ষ্য। তবে ওয়াশিংটন হয়তো ভুলে গেছে যে বর্তমান ইরান কোনো দুর্বল বা নতজানু রাষ্ট্র নয়। ট্রাম্পের এই অন্যায্য শর্তের জবাবে তেহরান যে শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে তা মার্কিন অহংকারে বড় ধাক্কা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ট্রাম্পের এই শর্তগুলো কোনো শান্তি আলোচনা নয়, বরং মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের যুদ্ধে জয়ী দেখানোর একটি সস্তা মরিয়ার চেষ্টা মাত্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কড়া ভাষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পণ্য ও তেলবাহী জাহাজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কেবল ইরান ও ওমানের হাতেই থাকা উচিত। যেহেতু এটি তাদের আঞ্চলিক জলসীমা, তাই 1000 মাইল দূরের আমেরিকার সেখানে নাক গলানোর কোনো আইনি অধিকার নেই। তেহরান আরও স্পষ্ট করেছে যে হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের ওপর মার্কিন প্রশাসন যে অন্যায্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে তা সবার আগে নিঃশর্তভাবে তুলে নিতে হবে। মার্কিন নিষেধাজ্ঞা বহাল রেখে হরমুজ প্রণালী আমেরিকার জন্য উন্মুক্ত করার কোনো প্রশ্নই আসে না। ইরানের এমন কঠোর ও অনড় অবস্থানের পর ওয়াশিংটন কিছুটা নরম সুর করতে বাধ্য হচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একটি শক্তিশালী ইঙ্গিত দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী তাদের কঠোর অবস্থান কিছুটা শিথিল করে, তবে যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে ইরানি জাহাজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে। এই বক্তব্যই প্রমাণ করে যে ইরানকে পুরোপুরি চেপে ধরার ক্ষমতা এখন আর ওয়াশিংটনের নেই। কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম যে ভয়াবহ বিপর্যয় ঘটবে, সেই আতঙ্কে খোদ হোয়াইট হাউস কাঁপছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প মুখে যুদ্ধের হুমকি দিল, ভেতরে ভেতরে মার্কিন প্রশাসন এখন ইরানকে কিছুটা ছাড় দেওয়ার পথ খুঁজছে। আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই মনস্তান্ত্রিক ও কূটনৈতিক লড়াইয়ের শেষ পর্যন্ত কার জয় হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি বলছে, ট্রাম্প শান্তি চুক্তির নামে যে ফাঁদ পেতেছিলেন, ইরান তাদের দূরদর্শিতা, কূটনীতি ও সামরিক শক্তির জোরে তা নস্যাৎ করে দিয়েছে। মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে ইরানের এই সাহসী অবস্থান মধ্যপ্রাচ্যের স্বাধীনতাকামী মানুষের মনে নতুন আশার আলো জাগাচ্ছে।